ভারত সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে তিনি সেখানে রয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো যে অবিলম্বে ভারত সরকারের সাথে আপনারা আলোচনা চক্রান্ত, এই যে তার ষড়যন্ত্র চক্রান্ত, এই যে আমাদের যে ছাত্র জনতার যে গণবিপ্লব হয়ে গেল, যে গণবিপ্লবের মধ্য দিয়ে আজকে জনগণ মুক্ত স্বাধীন, এই জনগণের যে কাঙ্ক্ষিত বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার যে ষড়যন্ত্র করছে তার কিন্তু প্রমাণ পাওয়া গেছে। তিনি সেখানে 2টি ফোনালাপ গতকালকে আপনারা শুনেছেন, প্রায় 1,500 মানুষকে তারা হত্যা করেছে। এখনো অনেক মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। লুটপাট এবং অব্যবস্থাপনায় দেশের জনগণ সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছিল। আপনারা দেখেছেন যে গত ছাত্র জনতার এবং রাজনৈতিক শক্তির সম্মিলিত যে গণ আন্দোলন হয়েছে, নির্বাচনী ব্যবস্থা সেটাকে ধ্বংস করে দিয়েছিল, নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল। দিনের ভোট আগের রাতে করে তারা বাস্তবায়ন করবে। বন্ধুগণ, এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সংক্ষিপ্ত জমায়েত হবে, সেখানে জমায়েত শেষেই আমরা ময়মনসিংহ শহরে একটি র্যালি বের করব, মিছিল বের হবে। আমরা চেষ্টা করব, যেহেতু অনেক আমরা সন্ধ্যার পরে মিটিংটি আয়োজন করেছি এবং দূরান্ত থেকে অনেকে এসছেন, আমরা চেষ্টা করব সূচির অংশ হিসাবে আগামী 15ই সেপ্টেম্বর সহকারে অপেক্ষা করার জন্য আমি অনুরোধ করছি। উপস্থিত নেতৃবৃন্দ, মুরব্বিয়ান এবং ভাইয়েরা, এবং অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা 71 সনে এই দেশকে স্বাধীন পেয়েছিলাম। আজকে 15-16 বছর ধরে স্বাধীনতা হরণ করে নিয়েছিল এক গোষ্ঠী ফ্যাসিবাদ সরকার।